গুড মর্নিং সকলকে, কেমন আছেন আপনারা? তো আগের পর্বগুলোতে আমি দেখিয়েছিলাম কিভাবে কলকাতা থেকে আমি রানীক্ষেত এসে পৌঁছালাম। আপনারা যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকের জার্নিতে আপনারা দেখবেন রানীক্ষেত থেকে চোপতা আমি কিভাবে পৌঁছাই। তো চলুন শুরু করি আজকের জার্নি। সো ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্ট খেয়ে এবার বেরোবো রানীক্ষেত থেকে। বেরোচ্ছি রানীক্ষেত থেকে তুঙ্গানাথের উদ্দেশ্যে। তো রানীক্ষেত থেকে তুঙ্গানাথ প্রায় 180 কিলোমিটারের মতো। তো আজকের জার্নিটা একটু অন্যরকম, পুরোটাই পাহাড়ি। তো যাত্রাপথে সৌন্দর্য উপভোগ করতে সঙ্গে থাকুন, বাকি কথা যেতে যেতে হচ্ছে। রানীক্ষেতের গল্ফ কোর্স এটা, আগে এটা ওপেন ছিল, এখন দেখছি পুরো ঘিরে দিয়েছে। কর্ণপ্রয়াগের রাস্তা ধরলাম, তো এগোচ্ছি এখন চোপতার দিকে। हो? हाँ, अच्छा, अभी कहाँ जा रहे हैं आप? मैं अपने घर। घर घर नीचे है? हाँ, जगह का नाम क्या है? खेड़ा। अच्छा, बाय बाय। सही लगे। कहाँ जाएंगे? बेटी मैं सराना बनी।
যেতে যেতে যাত্রাপথের সঙ্গী হয়ে উঠল কিছু পাহাড়ি মানুষজন। স্থানীয় লোকদের গন্তব্যস্থলে পৌঁছতে পৌঁছতে আমরাও এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আর হ্যাঁ, আপনারাও যদি কখনো গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে স্থানীয় মানুষজনকে এইটুকু সাহায্য কিন্তু করতেই পারেন। উত্তরাখণ্ডে পর্যটনের সঙ্গে জড়িয়ে রয়েছে আধ্যাত্মিকতা। উত্তরাখণ্ড রাজ্যটি দেবভূমি নামেও পরিচিত, অর্থাৎ দেবতাদের দেশ। এই রাজ্যে রয়েছে হাজার হাজার বছরের পুরনো মন্দির, যার মধ্যে একটি হলো আদি বদ্রীর মন্দির। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত এই আদি বদ্রী মন্দির কিন্তু একটি প্রাচীন বিষ্ণু মন্দির। কর্ণপ্রয়াগ থেকে রানীক্ষেত যাওয়ার রাস্তাতেই এই মন্দির পড়ে। কর্ণপ্রয়াগ থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 17 কিলোমিটার মতো। এটি পিন্ডার নদী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। কথিত আছে মন্দিরটি নির্মাণ হয়েছিল গুপ্ত যুগে। এটি পঞ্চম বদ্রীর অন্যতম বদ্রী। কথিত আছে সত্য, ত্রেতা এবং দাপর যুগে ভগবান বিষ্ণু আদি বদ্রীতে বসবাস করতেন। কলি যুগের সময় তিনি বদ্রীনাথে স্থানান্তরিত হন, তাই এটি আদি বদ্রী নামে পরিচিত। মন্দিরটি অত্যন্ত সুন্দর। আপনাদের হাতে যদি সময় থাকে মন্দিরটি দর্শন করে যেতে পারেন। আদি বদ্রীর মন্দির আসার জন্য নিকটতম রেলওয়ে স্টেশন হলো ঋষিকেশ, হরিদ্বার, দেরাদুন। আর যদি বিমানে আসতে চান সেক্ষেত্রে বিমানবন্দর হলো দেরাদুন। এটা হলো কর্ণপ্রয়াগ, 5টি প্রয়াগের তৃতীয় প্রয়াগ এটি। এখানে পিন্ডারি গ্লেশিয়ার থেকে আসা পিন্ডারি রিভার আর অলকানন্দা একসাথে মিশছে। অত্যন্ত সুন্দর জায়গাটা, তাই ভাবলাম দাঁড়িয়ে একবার দেখাই আপনাদের পুরো জায়গাটা। এবং দুটো রিভারের জলের যে দুটো কালার সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। জানি না এত উপর থেকে কতটা দেখাতে পারবো, বাট আমি পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো কালার যে একসাথে মিশছে। কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে এগোচ্ছি এখন চোপতার দিকে। তো এই জঙ্গলে খুব ভালো পাখি দেখা যায়, আর কপাল ভালো থাকলে অন্যান্য বন্য জীবজন্তুরও দেখা মিলতে পারে, বিশেষত সকাল এবং সন্ধ্যের দিকে।
সো ফাইনালি চোপতায় এসে পৌঁছেছি, রিসর্টে চেক ইন করলাম, দি চোপতা রিসর্ট। এটা রুম, চেয়ার টেবিল, একটা আলমারি রয়েছে, ফায়ারপ্লেস রয়েছে, একটা সোফা সেট রয়েছে, এদিকে একটা ব্যালকনি রয়েছে, বাট সেটা সকালেই দেখাবো কারণ এখন অন্ধকারে বোঝা যাবে না সেভাবে। ওয়াশরুম, एक यहाँ के अच्छा इधर में वाइल्ड एनिमल कुछ दिखता है कभी कभार? वाइल्ड एनिमल तो कभी कभार मतलब क्या क्या दिखता है? जैसे भालू हो गया, लेपर्ड हो गया, यही मुश्किल से। और मोनल? मोनाल में मॉर्निंग में ही देगा आपको। वो चोपता तुंगनाथ में? नहीं, वो एक्चुअली ऊपर जितने ऊपर जाओगे हाइट पे उतने ऊपर में मिलता है वो। यहाँ से मतलब 7-8 किलोमीटर आगे जाओगे, वहाँ वाइल्ड सेंचुरी करके है। वहाँ पे मतलब ऐसे घड़ियाल हो गया, मोनाल हो गया और अदरवाइज और जानवर भी दिखते हैं। तेंदुआ रात में घूमता है इधर? तेंदुआ रात में घूमता है, वो किस्मत रहेगी तो दिख जाएगा। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।